সকলকে জানাই শুভ সকাল বন্ধুরা। তো দেখো আমার বর সকাল সকাল দেখো ছাদে উঠে এই পেয়ারাগুলো পেড়ে নিয়ে এসেছে। তো বন্ধুরা, এই পেয়ারাটা দেখতে পাচ্ছ আমার বর যেটা এই যে হাতে নিয়ে রয়েছে। তো এই পেয়ারাটা না পুরো আপেলের মতো দেখতে, আর তেমনি টেস্টি এই পেয়ারাটা। তো দেখো এখানের মধ্যে সব কটা পেয়ারার মধ্যে আলাদা হচ্ছে এই পেয়ারাটা। তো সেটাই আমার বর আমাকে বলছে দেখিয়ে দেখিয়ে যে দেখো এই পেয়ারাটা পুরো আপেলের মতন সাইজ আর আপেলের মতনই দেখতে। আর এখানে দেখো আমি রান্না করে নিচ্ছি, কুন্দলি আছে, ঝিঙে আছে, আলু আছে, এগুলো আজকে সকালের খাবার। তো সকালের জন্য আমি আজকে এই তরকারিটাই করব। তো আর দেখো এই তরকারির সাথে খাবো হচ্ছে আমরা ভাত। তো দেখো এই যে এইটা হচ্ছে রেশন চালের ভাত, দেখো ভাত। তো রেশন চালের ভাতগুলো কত সুন্দর। এই যে আমার মেয়ে ব্রাশ করছে, দেখো ওই যে বাবা মুখের মধ্যে কি সব লেগে রয়েছে। আমরা এবার বসে পড়েছি চা খেতে, আর এখানে দেখো আমার মেয়ে বিস্কুট ঢালছে। তো আমরা বন্ধুরা এক প্যাকেট বিস্কুট দুদিনেই শেষ করে ফেলি, এতটাই বিস্কুট পরিমাণ খাই। তো আমার বর বলছে বাবা তোদের জন্য বিস্কুট এনে এনে আর পারি না, তোরা এত তাড়াতাড়ি বিস্কুট খতম করে দিস খেয়ে খেয়ে। তো আমরা বলছি আবার যে কি করো বলো, চা দিয়ে সত্যি মেরি বিস্কুটগুলো এত ভালো লাগে খেতে। তো বিস্কুট খাওয়া জানো তো বন্ধুরা অতটাও ভালো না, কারণ বিস্কুট খেলে শুনেছি যে পেটে পাথর হয়। তো বেশি বিস্কুট খাওয়া ভালো না, কিন্তু কে মানবে। আর মুখে টেস্টি লাগে তার জন্য 4-5টা করে যে চায়ের সাথে বিস্কুট খেয়েই নিই। তো যার জন্য দুদিন লাগে বিস্কুট শেষ হতে, এক প্যাকেট। আর এখানে দেখো মেয়ের মানে ঢালবে ঢালবে করে বায়না। আর এখানে দুপুরবেলা দেখো লাঞ্চের জন্য এই যে আমার মেয়ে আজকে বৃহস্পতিবারে, হ্যাঁ তো আমি তো পুজো দিয়েছি বৃহস্পতিবারে, তো নিরামিষই বেশিরভাগটা খাই। তো দেখো এই যে আমার মেয়ে বলছে যে নিরামিষ খাবে না, তো সোয়াবিনের তরকারি করা হয়েছিল বন্ধুরা। তো আমার মেয়ে বলছে আমার সোয়াবিনের তরকারি ভাল লাগে না, তার জন্য আমি ডিম ফাটিয়ে খাবো। তো আমি বললাম যে ঠিক আছে ডিম ফাটিয়ে খা। তো তুই যদি ডিম দিয়ে খাস তাহলে আমাদের জন্য ডিম করবি। তো আজকে নিরামিষটা ভঙ্গই করলাম, আমরা সবাই মিলে ভঙ্গ করে দিলাম, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ। তো বন্ধুরা এরকম ভঙ্গ করলে না মানে সাংসারিক দিক থেকে অনেক ক্ষতি হয়। তো কি করবো বন্ধুরা, মেয়ে তো মানবে না। তো চলো, আমরা হচ্ছে রাক্ষস, মানুষ মানেই রাক্ষস, মানে খাওয়ার দেখলে মানে জিভ লোল লোল করবে, আর কি বলবো। তো ওই দেখো 3খানা ডিম নিয়ে নিয়েছি, আর মেয়ে এখানে দেখো গাদা গাদা তেল ঢালছে। মানে কি বলবো, তেলের এত দাম, একটা ডিম মানে অমলেট করতে গিয়ে এতখানি তেল দিল। তাই আমি বলছি ওকে যে এতটা তেল দিয়ে দিলি কেন। তো কিছুই বলছে না, পুরো চুপচাপ কাজ করছে। মানে আবার বলছে যে বেশি বললে তুমি করো। তো আমি তো এইমাত্র পুজো টুজো দিয়ে এলাম, আজকে বৃহস্পতিবার যেহেতু এত কাজ বন্ধুরা। আমি শুধু মেয়ের যেহেতু মাধ্যমিকে এখন টেস্ট পরীক্ষা দেবে, তার জন্য ওকে আমি সেই কাজের একদম কিছু বলিই না, আমি সমস্ত কাজ করি। তো দেখো শুধু ডিমের অমলেটটাই করতে বলছি ওকে, কারণ আমি আজকে অনেক কাজ করে পুজো টুজো দিলাম। আজকে বৃহস্পতিবার যেহেতু অনেকটাই মানে পুজোর ওখানে দেরি হয়। তো আর আজকে প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে। তো তার জন্য আমি বলছি মেয়েকে যে তুই আজকে ডিমের করছিস যখন আমাদের জন্যও কর। তো এই দেখো, তো মেয়ে এই যে দেখো চলে যাবে এখনই, বলবো যে তেলটা গরম হলে তারপরে দিবি ডিমটা, বলে কি যে তুমি তাহলে করো বলে চলে গেছে। কিরে তুই কান্না করছিস কেন রে? কি হলো তোর পড়ে ঠরে এসে? হ্যাঁ, ঝগড়া করেছিস নাকি কারোর সাথে? কাঁদছিস কেন? অবস্থা দেখো, নিশ্চয়ই কারোর সাথে ঝগড়া করে এসছে। পড়তে গিয়েও ঝগড়া করিস তোরা, বল? পড়তে যাস না ঝগড়া করতে যাস? বাড়িতে এসে এরকম কান্নাকাটি করলে ভাল লাগে? ওই দেখো অবস্থা, মাথা থেকে হাত সরা। কিরে, মাথা থেকে হাত সরা। ওই মেয়ে, দেখো অবস্থা। তুই কাটবি? হ্যাঁ, পড়ে যাচ্ছিস। দেখ গরম করছে। যা যা করতে যা, যা যা করতে। এই ঘর থেকে কেন যাবে? এত গরম, তুই জানলাগুলো খোল ঘর থেকে। ওই টিভি বন্ধ করে এবার, মাথা হচ্ছে।
টিভি বন্ধ কর। আর এখানে দেখো রান্নাঘরে আমার কি অবস্থা দেখো। এদিকে তোর জন্য চা আছে, এরকম মেয়ের জন্য এই যে চা রেখেছি দেখো, র চা খাবি কি? না না তুই আমি খেয়ে নিই, অনেকটা চা আছে। আর এখানে দুধ পড়ে দুধ উঠলে কি অবস্থা হয়েছে, দুধ কতটা কম লাগছে দেখো বন্ধুরা। চাটা গরম করে দিই। আর এই যে 2 প্যাকেট বিস্কুট এনেছিলাম সেটাও শেষ। এখন করবো হচ্ছে সমস্ত জিনিস পরিষ্কার। আর এখানে মেয়ের গুঁড়ো দুধ খেয়েছিল, গুঁড়ো দুধ দেখো পিঁপড়ে পুরো ভর্তি হয়ে গেছে বাটির মধ্যে। আর এখানে ভাত আছে, এই হাঁড়িতে ভাত একদম পুরো পচে গেছে, কাল থেকে রাতের ভাতেও পুরো পচে পুরো গলে গেছে। এই নে চা। এই দিদির চাটা কেন খাচ্ছিস তুই? এটা তো দিদির, ফেলেও দিল চাটা নিয়ে, রাগ করে। আর এখানে দেখো 2 কাপি চা আছে, বুঝছো? একটা হচ্ছে আমার বড় মেয়ে আর একটা হচ্ছে আমার, ঠিক আছে? আর মেয়ে চা খেয়েছে, আর বাচ্চা তো বেশি চা খাবে না, ওই জন্য ওকে দিচ্ছি না, চা অনেকটাই বেঁচেছে। তো এই দেখো আমি একটু খাচ্ছি। তুই আমার জামা কাপড় ছিল, এত বাজে সব হাত দিয়ে আমার জামা হাত মুছবে, তোর যাওয়ার ভিতরে আছে নিয়ে আয়। তো বাজে কেন হাত দিয়ে আমার জামা মুছিস? নে 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 নে, আবার বলিস কেন? কি রে গুটি বিস্কুট খাবে আর নেড়ে বিস্কুট দিলে সব দিবে একসাথে। তো চলো ফ্রেন্ড, অনেক কাজ আছে, এই চাটাকে আমি এখন সব বাসন ধোবো, রান্না পরিষ্কার করবো, আর প্লাস হচ্ছে আমি রাতে খাবারটাও তৈরি করবো, ঠিক আছে? তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ঠিক আছে? তো চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খেয়াল রেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকতে সাবস্ক্রাইব করে, ঠিক আছে বন্ধুরা? তো চলো টাটা।